আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো হচ্ছে কাজু কুকিজ বা ক্যাশু নাট যেটাই বলি। তো চায়ের সাথে বিস্কিট কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর যদি হয় বাসায় তৈরি করা তাহলে তো কথাই নেই। তাহলে চলুন দেখে নিই আজকের বিস্কিটটা কীভাবে তৈরি করেছি। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমি 125 গ্রাম হচ্ছে বাটার নিয়েছি। তো এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, মানে বরফও থাকবে না আবার একেবারে গলেও যাবে না। তো আমি হচ্ছে বাটাটাকে ততক্ষণ বিট করব যতক্ষণ একটু ফোমি বা এই যে ক্রিম কালার থেকে একটু হোয়াইট কালার হচ্ছে, ততক্ষণ হচ্ছে বিট করব। তো আমার মোটামুটি বিট করা হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি 50 গ্রাম আইসিং সুগার দিয়েছি, বাট আমি আজকে যে পরিমাণে করব সেই পরিমাণের জন্য 80 গ্রাম আইসিং সুগার লাগে। কিন্তু আমাদের বাসায় একটু সবাই মিষ্টি কম খায় বা আমি কম খাই, যার কারণে আমি চিনিটা সবসময় একটু কমই দিই। তো আইসিং সুগারটা এখানে আপনারা হচ্ছে, আর এটা হচ্ছে চিনিটা হয় আলাদা, আইসিং সুগার হয় আলাদা। ওকে, তারপর আমি হচ্ছে একটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম, একটা ডিমের সাদা অংশ। তো আইসিং সুগার হচ্ছে আলাদা বাজারে পাওয়া যায়, সেটাই কিনবেন, চিনি গুঁড়া করে দিলে কিন্তু হবে না। ওকে, কারণ টোটালি ডিফারেন্ট জিনিস। তারপরে হচ্ছে এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো সব কিছু একত্রে আবারও বিট করে নিব। চাইলে কিন্তু এই ক্যাশুটা বাদ দিয়ে আমরা পুরো প্রসেসটা যেভাবে করছি সেটা বাটার কুকিজও করা যায়, শুধু ক্যাশুটা বাদ দিলেই হবে। তো যাই হোক, আমার বাটার বিট করা হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আমি 200 গ্রাম ময়দা আর হচ্ছে 5 গ্রাম বেকিং পাউডার দিয়ে দিলাম, মানে 1 চা চামচ। তো শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। তো আমি চেলে নিয়েছি, এখন হাত দিয়ে মেখে নিব। আর আমি হচ্ছে অনেকখানি ক্যাশু নাট হচ্ছে মানে একদম গুঁড়ো গুঁড়ো টাইপের করে নিয়েছি ছুরি দিয়েই, মানে ছোট ছোট টাইপের ক্রাশ টাইপের করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারেন, কিন্তু একটু কামড়ে মানে বিস্কিটটা যখন খাবেন একটু দাঁতের নিচে পড়বে, আস্তে আস্তে ভালো লাগবে। তো আমি পুরোটাই কিন্তু এখানে দিয়ে নিলাম। তো এখানে গুঁড়াটা দিলেও দিতে পারেন, বা আমার মতো এরকম আধা ভাঙা টাইপের করে দিলেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা হচ্ছে পুরোটা আমি এখন মেখে নিব। তো এখন আমি হাতটা ধুয়ে নিয়েছি, স্প্যাচুলা দিয়ে হচ্ছে এটাকে ঠিক করব, কারণ আমাদের পরবর্তী প্রসেসটা হচ্ছে আমাদের হাতটা ক্লিন থাকা লাগবে। তো যার কারণে আমি হচ্ছে আগে হাতটা ক্লিন করে মানে স্প্যাচুলা দিয়ে ঠিক করে নিচ্ছি। যাই হোক, আমাদের এই অবস্থা পর্যন্ত ডান। এখন হচ্ছে আমি একটা র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছি, তার উপরে হচ্ছে ডোটাকে হচ্ছে ফ্ল্যাট করে দিব, কারণ এটাকে আমাদের ফ্রিজে রাখতে হবে। তো আমাদের এটা হচ্ছে আপনার ডিপ ফ্রিজে রাখতে হবে, কারণ এটা যেহেতু অনেক সফট একটা ডো, ডিপ ফ্রিজে না রাখলে আমরা এটা দিয়ে কাজ করতে পারবো না। মিনিমাম আধা ঘন্টা আমাকে সেট করার জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। তো আমি একটু ফ্ল্যাট করেই নিলাম, তো একটু সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে হচ্ছে ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। নর্মাল ফ্রিজে রাখলে এটা অনেক টাইম লাগবে হার্ড হতে, তো আমি হচ্ছে ডিপ ফ্রিজেই রাখবো। তো মিনিমাম আধা ঘন্টা রাখবো। তো আধা ঘন্টার পরে হচ্ছে নিয়ে নিলাম। তো এখন এটাকে হচ্ছে আপনি একটা প্লেটে করে ফ্রিজে রেখে দেবেন। তো আধা ঘন্টা পরে বের করেছি, এখন মানে ডোটা একটু হার্ড হয়ে আছে। তো এটা হচ্ছে আপনি যে কোনো কুকি কাটার দিয়ে কাটতে পারেন। তো যেহেতু হার্ড হয়ে গেছে যার কারণে একটু ভেঙে ভেঙে গেছে, তো যেগুলো ভাঙে নেই সেটা দিয়ে আমি কুকি কাটার দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। কুকি কাটারগুলো যে কোনো বেকিং শপেই পাওয়া যায়। তো এটা যখন একটু সফট হবে সেটাকে তখন আমরা হচ্ছে বেলে নিব, কারণ হার্ড অবস্থায় বেলা যাবে না। তো হার্ড অবস্থায় আমি কিছু হচ্ছে কুকিজ কেটে নিচ্ছি। আর যারা বেকিং নিয়ে কাজ করতে চান অবশ্যই ধৈর্য লাগবে, কারণ অনেক টাইম লাগে। তো যার কারণে অনেক ধৈর্য নিয়ে হচ্ছে বেকিং আইটেমের কাজগুলো করতে হয় স্টেপ বাই স্টেপ। তো এখন বেকিংয়ের কাজ করতে গিয়ে মনে হচ্ছে না আমি মনে হয় ধৈর্যশীল, তো কারণ ধৈর্য লাগে প্রচুর। তো আমি হচ্ছে একটা প্যালেট নাইফ দিয়ে হচ্ছে আলতো হাতে উঠিয়ে নিব, কারণ এটা এখন আস্তে আস্তে হচ্ছে বাটারটা গলতেছে আর হচ্ছে ডোটা আরও সফট হয়ে যাচ্ছে। তো এটা যদি আপনি যতক্ষণ হচ্ছে হার্ড থাকে করতে পারেন, যখন আবার একটু সফট হয়ে যাবে আবার ফ্রিজে রেখে দিবেন। তো আমি ওই পর্যন্ত উঠিয়ে নিয়েছি, তারপর যেগুলো বেঁচে গিয়েছে আবার হচ্ছে ডিপে রেখে দেবো, আবার একটু হার্ড হবে, তারপরে হচ্ছে আবার এনে বেলে আবার একটা শেপ দিব। তো এভাবেই করতে হবে। তো আমার এই ডিজাইনগুলো হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে সাদা অংশ ইয়েলো অংশটা রেখে দিয়েছিলাম এটা হচ্ছে উপরে ব্রাশ করে দেবে। এই অবস্থায় চাইলে আপনি ডিমের উপরে হচ্ছে কাজু ক্রাশটাও দিতে পারেন, বা বাদাম গুঁড়াটাও করে দিতে পারেন, দেখতে ভালো লাগবে। তো আমি আর বাদাম গুঁড়া দিচ্ছি না। তো এখন হচ্ছে 160 ডিগ্রিতে মিনিমাম 15 থেকে 20 মিনিট এটা আমি বেক করব।
আর কালারটা আপনি দেখলেই বুঝবেন, তো টাইমটাও ওইভাবেই হচ্ছে সেট হবে। তো আমি হচ্ছে মাঝখানের র্যাকে দিয়ে দিলাম 160 ডিগ্রিতে, মিনিমাম 15 মিনিট তো হবেই। তারপর যদি মনে হয় যে না আরেকটু হবে, তারপরে উপরের তাপটা দিব। তো তারপরে আমি হচ্ছে, যেহেতু আমাদের বাসায় বেবি আছে মানে আমার মেয়ে, তো আমি হচ্ছে একটা পুতুলের শেপে করে নিলাম। আর যদি কোনো শেপই দিতে না চান, এইভাবে রাউন্ড করে জাস্ট হচ্ছে যে ছুরি দিয়ে এরকম একটা ডিজাইন করে নেবেন, সিম্পল। একই পেটে যাবে, কোনো সমস্যা নাই। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমরা এত সুন্দর করে কাটি, বাট এভাবে করলেও কিন্তু সুন্দর লাগে। তো যাই হোক, যারা তৈরি করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের। তো আমার তো খুবই ভালো লাগছে দেখে, আর চায়ের সাথে কিন্তু এটা খুবই ভালো লাগবে। আর বাসার তৈরি জিনিস তো অবশ্যই ভালো। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আর একটু ডিজাইন করে বানালে কিন্তু বাচ্চারা খেতেও পছন্দ করে, দেখতে ভালো লাগে, বাচ্চারা খেতেও কিন্তু খুব পছন্দ করে। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।